আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইসলামিক প্রশ্নোত্তর পর্ব। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ করেছি বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আব্দুল কাদের তামিজি, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ সুলমাইদ, পূর্ব বাটারা, ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। জি, মোহাম্মদ হাসান সরওয়ার চুনারুঘাট হবিগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে জনাব মুফতি সাহেব, আমাদের বাসায় পুরাতন কোরআন হাদিসের বই এবং আরবি কিতাব ও কিছু প্রশ্ন আছে যেগুলো আমার দাদা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এগুলো পড়ার অযোগ্য। আমার প্রশ্ন হলো, এগুলো আমরা এখন কি করব? মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। যে প্রশ্নটা আসলে অনেকের মনের মধ্যে ছিল, হয়তো করতে পারে নাই। যে প্রশ্নটা করা হয়েছে যে পুরাতন কোরআন শরীফ, হাদিসের কিতাব এবং আরবি বই পুস্তক এবং প্রশ্নমালা যেগুলো পুরাতন হয়ে গেছে, পড়ার অযোগ্য, এগুলো কি করবে? এগুলোর জন্য ইসলামের বিধান হলো এই কিতাবগুলো একত্রিত করে পবিত্র কাপড় দিয়ে পেঁচিয়ে কোনো একটা পবিত্র জায়গায় দাফন করে রাখবে, মাটিতে পুঁতে রাখবে। যদি এই সুযোগ তার না থাকে, তাহলে এই জিনিসগুলো সে পবিত্র কাপড়ে পেঁচায়া ভারী কোনো জিনিসের সাথে বেঁধে, যেই পুকুরের সাথে চলমান পানির সম্পর্ক আছে, নদী বা প্রবাহমান পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে ফেলায় দিবে, যাতে করে এটা মানুষের বেহুরমতি না হয়, মানুষের মাধ্যমে এটার মধ্যে কোনো ক্ষতি না হয়, এটা পানির সাথে মিশে যাবে। এটাও যদি সম্ভব, এক জায়গায় চলে যাবে, এক সময় সমুদ্রের নিচে তলদেশে চলে যাবে, পড়ে যাবে। এটাও যদি সম্ভব না হয়, তাহলে সে এই জিনিসগুলোকে একত্রিত করে আগুনে পুড়িয়ে যে ছাইগুলো হবে, এগুলো একটা পবিত্র জায়গায় দাফন করে রাখতে হবে। তবে এই ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টা বলছি, পুড়ে ছাই করে পবিত্র জায়গায় দাফন করবে, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো মানুষের যদি এই ব্যাপারে কোনো খারাপ ধারণা না থাকে, আবার এই ব্যাপারে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে। জি মোহতারাম, আপনার কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়েছি, তো সে আমাকে এখন নিতে চাইতেছে, আমি কি এখন তার কাছে যেতে পারবো? বা ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যে উনি যে কথাটি বলতে চাচ্ছেন, ওনার স্বামীকে উনি ডিভোর্স দিয়েছেন, এখন স্বামী আবার নিতে চাচ্ছে, এখন ওনার জন্য কি করণীয়? শরীয়তের মাসআলা তো হলো, যদি এইভাবে তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে অন্য স্বামীর ঘর সংসার করতে হবে। ঘর সংসার করার পরে ওই স্বামী যদি স্বইচ্ছায় তালাক দিয়ে দেয়, এরপরে ইদ্যত পালন করে প্রথম স্বামীর কাছে যেতে। এখানে একটি কথা যেটি আমরা বলবো আমাদের বোনকে, যে স্বামীকে উনি ডিভোর্স দিয়েছেন, এখানে সরকারি যে কাগজ আছে সেখানে কিন্তু একটা অপশন আছে এরকম, যে স্বামী আপনাকে তালাকের অনুমতি দিয়েছে কিনা, এখানে একটু অনুমতি দিয়েছে কিনা। যদি স্বামী অনুমতি না দেয়, অনুমতি না দিয়ে থাকে, তাহলে আপনি যে ডিভোর্স দিয়েছেন এটাতে স্বামী সম্মত আছে কিনা, এখানে বিস্তারিত আলোচনা আসলে আছে। আমাদের এই বোনকে আমরা পরামর্শ দিব যে আপনি বিষয়টি অভিজ্ঞ কোনো মুফতি সাহেবের সাথে আপনি আলোচনা করুন এবং লিখিতভাবে সেখানে আপনি ফতুয়া চান, এখানে বিস্তারিত আলোচনা আছে। এজন্য এই সংক্ষিপ্তভাবে এই উত্তর দিতে আমরা পারবো না, সম্ভব নয় উত্তর দেওয়ার জন্য। এজন্য কোনো অভিজ্ঞ মুফতি সাহেবের সাথে অথবা কোনো যেখানে ফতুয়ার চর্চা হয় সেখানে আপনি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ সঠিক সমাধান আপনি পেয়ে যাবেন। জি, যে কথাটি আপনি বলছিলাম যে যদি, জি মোহতারাম, আপনার কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে কাসেম বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো, দিনের বেলায় আমরা যখন ফরজ নামাজ আদায় করি তখন শব্দ ছাড়া নামাজ পড়ানো হয়, কিন্তু রাতের বেলার নামাজগুলোতে শব্দ করে পড়া। ধন্যবাদ, বুঝতে পেরেছি। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। মাশাআল্লাহ, এই ব্যাপারে তো একটা বর্ণনা পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ইমামতি করেছেন জিবরাইল আমিন। তখন তো তিনি এইভাবেই দিনের নামাজগুলো চুপি সারে পড়াইছেন এবং রাতের নামাজগুলো শব্দ করে পড়াইছেন। আর একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে তৎকালীন জামানায় কাফের মুশরিকদের একটা অত্যাচার ছিল, যারা নামাজ পড়তো দিনের বেলা তাদের আনাগোনা বেশি ছিল, বেশি থাকার কারণে শব্দ করে নামাজ পড়লে তারা এসে হামলা করতো। তো এই জন্যে দিনের বেলার নামাজগুলো নবীজি চুপি সারে পড়তেন। অর্থাৎ আপনি যে কথাটি বলছেন, আমাদের এই ভাইজানকে আমরা এটাই বলবো যে জিবরাইল আমিন যেভাবে রাসূলকে নামাজ
পড়িয়েছেন, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এইভাবে পেয়েছি, এজন্য আমরা এইভাবে নামাজ পড়ি। ইসলামের অনেক কিছু আছে যেখানে কেন হয়েছে এমন না হলে হতো, সেগুলো বলার কোনো অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক যেটা আমার জন্য ভালো মনে করেছেন সেটাই আমাকে দিয়েছেন। মহান আল্লাহ তাআলার প্রত্যেকটা ফয়সালাই আমাদের জন্য কল্যাণকর, এই বিশ্বাস রাখতে হবে। যে মোহতারাম, তো আপনি যে কথাটি বলছিলেন যে যদি সাই, এই ব্যাপারে যদি মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় তাহলে না পড়ানো ভালো। খেয়াল রাখতে হবে এই কাগজপত্রগুলো এবং আরবি কিতাবগুলো যেন কোনো জ্বালানির কাজে ব্যবহার না হয়, কোনো অসম্মান যেন না হয় এবং জ্বালানির জন্য ব্যবহার করা না হয়। জি মোহতারাম, আপনি সুন্দর বলছেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দিন ইসলাম রনি। জি, আমি প্রশ্নটা করতে চাচ্ছি হলো যে সিগারেট খাওয়াটা কি হারাম নাকি মাকরুহ? প্লিজ মানে একটু আমাকে যদি একটু দেখে বলেন প্লিজ, তাহলে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। ধন্যবাদ ধন্যবাদ। জি, সিগারেট খাওয়া সম্পর্কে জানতে চাচ্ছেন, ধূমপানের বিষয়টা। ধূমপান এর বিধান কি শরীয়তের দৃষ্টিতে? শরীয়তের দৃষ্টিতে এই মাসালা লেখা হয়েছে যে এটা মাকরুহে তাহরিমি। জি, মাকরুহে তাহরিমি, যেহেতু এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য স্বাস্থ্যের জন্য যে জিনিস ক্ষতিকর সেটা থেকে সেটা বর্জনীয়, অবশ্যই বর্জনীয়। জি মোহতারাম, আরেকটি মাসআলা আপনার কাছে জানবো যে নাজিমউদ্দিন কুষ্টিয়া থেকে জানতে চেয়েছেন যে জনাব মুফতি সাহেব কিছুদিন পূর্বে এক মাহফিলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন, সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পড়ার পর তার কাশি আসে, এরপর ভুলে বাকি অংশ না পড়ে অন্য সূরা পড়েন। এখন তিনি সহজতা দেন নাই। এখন তিনি জানতে চাচ্ছেন, আমার প্রশ্ন হলো এই শুরুতে কি আমাদের নামাজ শুদ্ধ হয়েছে? আসলে নামাজের কিছু বিষয় আছে ওয়াজিব। সূরা ফাতিহা পুরা পড়াটাও ওয়াজিব ছিল, যেহেতু পুরা পড়ে নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পড়েছে, বলে এটা ছুটে যাওয়ার পরে যদি সিজদায়ে সাহু দিত নামাজ হয়ে যেত। তো উনি বলছেন সিজদায়ে সাহু দেওয়া হয় নাই, এই জন্য এই ক্ষেত্রে নামাজটা হয় নাই, ওই নামাজটা পুনরায় পড়ে নিতে হবে। জি জি, মানে সূরা ফাতিহা তাকে পরিপূর্ণ পড়তে হবে। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। তো আমরা আমাদের দর্শক বন্ধু, সকল দর্শক বন্ধুকে আমরা যে কথাটি বলবো যে নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, মুস্তাহাব কয়টি, এবং যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। কারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের জানা থাকতে হবে, এটা অবশ্যই জরুরি। কারণ হলো অনেক সময় দেখা যায় যে আমরা নামাজ পড়ি কিন্তু কি কারণে নামাজ ভঙ্গ হয় সেটা আমরা জানি না। যেমন সামনে রোজা আসতেছে, রোজা কি কারণে নষ্ট হয় আমাদের জানা থাকতে হবে, কি কারণে রোজা মানে ফরজ হয়েছে সেটাও জানা থাকতে হবে, অন্তত মোটা মোটা কথাগুলো জানা থাকতে হবে যাতে করে আমার রোজাটা নষ্ট না হয়। অনেক সময় অনেকে পেরেশানিতে পড়ে যায়। দেখা যায় একজন আমাকে বলছিল যে হুজুর আজান হয়েছে, তো আমি আজান যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব বলছেন তখন আমি ঘুমের থেকে জাগ্রত হয়ে খাওয়া শুরু করেছি। মুয়াজ্জিন সাহেব আজান শেষ করেছে তখন খানা শেষ করেছি। কারণ আপনারা বলেন যে আজান পর্যন্ত খাওয়া যাবে, তার মানে আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে, উনি বুঝেছেন। আসলে তো এটা ঠিক নয়। আজানটাই তো শুরু হয় যখন টাইম শেষ হয়ে যায় তখনই। যে মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখুন আমাদের মোহতারাম শায়েখ আজকে যে মাসআলাগুলো আলোচনা করেছেন, শরীয়তের প্রত্যেকটি মাসআলাই গুরুত্বপূর্ণ। আমরা মুসলিম, আমাদের অবশ্যই শরীয়তের গুরুত্বপূর্ণ মাসআলাগুলো জানা থাকতে হবে। বিস্তারিত আমি না জানলাম, বিস্তারিত আলেম ওলামা হুজুররা জানবেন, ঠিক আছে, কিন্তু অন্তত মোটা মোটা যে মাসআলাগুলো আছে সহজ সরল, যেগুলোর জন্য আমার নামাজ শুদ্ধ হবে, রোজা শুদ্ধ হবে, ইবাদত শুদ্ধ হবে, সেগুলো অবশ্যই কিন্তু আমাদের জানা থাকতে হবে। তার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। সকলকে ধন্যবাদ। মোহতারাম, দোয়া করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম, আমাদের এই অনুষ্ঠান তুমি কবুল ও মঞ্জুর করে নাও।
মাহবুব মাওলা যে মাসআলাগুলো আলোচনা করা হয়েছে ইয়ার উপর আমল করার তৌফিক নসিব করে দাও। আমিন। আয় রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানকে উসিলা করে আমাদের জিন্দা মুর্দা সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।